আসসালামু আলাইকুম। শহীদ বাড়ি খেজুর বাগান নার্সারির পক্ষ থেকে একটি প্রতিবেদন। এটি হচ্ছে এই চারাগুলো আমি রোপণ করেছিলাম প্রায় 6 মাসের মতো বয়স। তো এখানে জাত হচ্ছে আম্বার, হচ্ছে সুক্কারি, এগুলো হচ্ছে সুক্কারি, আর অ্যাসিডের চারাগুলো হচ্ছে আম্বার। তো এই চারাগুলো আমি বালতিতে রূপান্তর করব। এই যে চারাগুলো, এখানে অনেকে বলে যে পুরুষ এবং মহিলা জাত গ্রোথ এবং চেনার উপায় বা এরকম ধরন কিছু বৈশিষ্ট্য বলতে কিছু কিছু চারার সব তো বোঝা যায় না, যতটুকু আর কি বোঝা সম্ভব। এই যে এখানে একটি চারা, এটা শেডগুলো থাকবে সরু এবং লম্বাটে, পাতাগুলো অনেক থাকবে লম্বা। এইখানে আরেকটি চারা, যেমন এই যে পুরুষটার শেড থাকবে একদম খাটো, এটা গোড়া থেকেই পাতা আর কি বের হবে। আর মহিলাটা চারা, এটা এক্ষেত্রে বেরোয় শেডটা একটু লম্বাটে হবে এরকম। এই যে এখানে চারা, এই যে শেডগুলো লম্বা এবং এটা হচ্ছে সরু লম্বাটে, আর এটা হচ্ছে পাতাগুলো আগে বাঁকানো থাকবে এরকম। এই যে চারাগুলো, শেডগুলো হচ্ছে লম্বা। এখানে এই চারাগুলো আমি বালতিতে রূপান্তর করবো। এখানে মাটি মিক্স করা হয়েছে, জৈব সার এবং মাটি সহ। বালতিগুলোতে আমি এই চারাগুলো রূপান্তরিত করব। এই চারাগুলো জাস্ট এরকম হবে, এগুলোর বয়স 2.5 বছর। আর যারা এই চারাগুলো নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন, আর আমার ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, যে কীভাবে কী পদ্ধতিতে চারাগুলো রোপণ পদ্ধতি ব্যবস্থাপনা করা যায়। আমরা সাধারণত যেই ফিমেল চারাগুলো আমরা বাছাই করে থাকি, তো এই চারাগুলো দেখবেন যে এই যে এরকম মাটি থেকে আপনার অনেকটা ভিতরে চলে যাবে, এই গোড়াটা মাটি থেকে অনেকটা ভিতরে চলে যাবে, আর এই থাকবে একদম সরু, এরকম একটা সরু থাকবে চারাটা। এগুলো আমরা যতটুকু সম্ভব ওই মহিলা চারা এবং পুরুষ চারা বাছাই করলাম। আর মহিলা তো এর আগে আমি দেখাইলাম যে এই শেডগুলো থাকবে এরকম সরু বা লম্বাটে থাকবে, এরকম পাতাগুলো গোছালো থাকবে। আর পুরুষ চারা হচ্ছে এই যে এরকম থাকবে অগোছালো চারা, আর এই শেডগুলো বা পাতাগুলো থাকবে একদম খাটো বা এরকম। আর এই গোড়াটা থাকবে যেতেন মাটি ভাঙ্গি, এটা একবারে কাছাকাছি থাকবে, এটা বেশি একটা মাটির গভীরে যাবে না। দেখেন এই মাটি, এটা গভীরে বেশি একটা যাবে না, এই পর্যন্ত হচ্ছে। নিচে হচ্ছে শিকড়। আর আমি যে আগে একটা দেখাইলাম যে মহিলা চারাগুলা, এই মহিলাগুলোর চারাগুলোর এই শেপগুলো একদম নিচ দিকে চলে যাবে। এই দেখেন এটা অনেকটা নিচে চলে গেছে, অনেকটা নিচে চলে গেছে। আর হচ্ছে এটা পুরুষ। এভাবে একটু আপনারা চিনতে পারেন। আর যতটুকু এভাবে বেশি একটা চেনা যায় না যে 100% বোঝা যায় তেমন না, তবে এটা সম্ভব আর কি এরকম।